আমার পীরের দেশে আসছি। ভারতবর্ষে হলো ওলি আল্লাহর দেশ। এটা যেরকম আল্লাহু আকবার, কোন ভয় নাই। তিন বন্ধু এরা গুহার ভিতরে বসে আছে। বৃষ্টি এমন ভাবে নেমেছে, বড় একখান পাথর খান 40 হাত লম্বা। আমরা দেখেছি সেই পাহাড়ের পাশে পড়ে আছে, মানুষ দেখবার জন্য সেখানে যায়। 30 হাত চওড়া, উঁচু 10 হাত, এত বড় একখান খন্ড পাথরের ওই গুহার মুখ বন্ধ হয়ে গেছে। তিনজনে বলা বলি করতেছে, ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা। তিনজনে বলা বলি করতেছে, দেখো আমরা তিনজন যে গুহার মধ্যে আছি, বড় একখান পাথরের খন্ড আমাদের মাথার উপর চেপে গেছে। একে যদি আমরা মাথা দিয়ে হেট মারি বলের মতন, এ তো সরানো সম্ভব না। একটা কাজ করো, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাই, লাআল্লাহু ইফাররিজুহা। তাহলে আল্লাহ ইচ্ছে করলে ওই নেক আমলের কারণে ওই পাথরের অংশ সরে যেতে পারে। একটু হাত উঠাবেন না? আল্লাহু আকবার। আজকে আপনারা সকলেই টাইটেল ক্লাসের ছাত্র। ওয়াজ হবে কোরআন এবং হাদিসে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর মধ্যে যে বড়, এর নাম আব্দুল মাবুদ। এই তিনটা নাম মনে রাখবেন। আপনাদের মেয়ের বিয়ে হয় না, হাদিসে আছে এই তিনটা নাম যদি কোন মহিলা যদি আল্লাহর কাছে নামাজের পরে সূরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, 3টে রোজা রাখবে। যদি কোন মহিলার বিয়ে বসতি বেশি তাড়াতাড়ি দরকার, হাদিস আছে ওই মহিলার বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দেবে। এটি যেরকম আল্লাহু আকবার। তোমার মোটরসাইকেল লাগবে না, তোমার টাকা লাগবে না। দেখো রাসূলের হাদিস। একদিক দিয়ে হাদিসও শুনলেন, অপর দিকে আপনার উপকার হলো। আর এইগুলো যদি স্বামী হয়ে যায়, বিয়ে হয়ে গেছে, নারী পুরুষ যদি পড়ে, যদি পুরুষ বিদেশে যায়, এইগুলো যদি পড়ে, আল্লাহ পাক তার স্ত্রীকে ফেরেশতা দিয়ে হেফাজত করবে, তার স্ত্রীর চরিত্র হরণ হবে না। নাম্বার 2। 3 নম্বর, মহিলারা যদি বিয়ের পরে পড়ে, স্বামী জীবনে কোনোদিন তাকে ভুলিয়া অন্য মহিলার কাছে যাবে না। যেরকম আল্লাহু আকবার। একবারে 3 ব্যক্তির কাহিনী শুনলেন আর 3টে উপকারও পেয়ে গেলেন। হাদিস আমার কাছে স্ট্যান্ডিং রেডি। এই যে বুঝাবুঝি নিয়েছি এইগুলো। আর একটা হাদিস হলো 313 জন বদরি সাহাবীদের নাম। কোন মহিলা যদি এক মাস রোজা রাখা লাগবে না, 1 মাস ইশার নামাজের পরে 313 জন বদরি সাহাবী পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওই মহিলা যেরকম স্বামী চাবে আল্লাহ তার চাইতে ভালো ছেলে যোগাই দেবে। হাত উঠাও কোন আল্লাহু আকবার। হুজুর আমার কাছে দোয়া, হুজুরের কাছে নিজে আমল করো, দেখবেন কাজ হবে না। আমার যদি জ্বর হয় আর একজনের যদি ওষুধ খায়, জ্বর সারবে? এই কথা বলিস না কা। আজকে ওয়াজ ভিন্ন ওয়াজ দেব। আপনার হইছে অসুখ, আপনি আপনার বাইরে বললেন যে বাবা আমার ভালো লাগতেছে না তোমার এই অসুখের জন্য, আমার বদলে ডাক্তাররা যাইয়া তুমি একটু ওষুধ খাও, তাইতে উনি ভালো হয়ে যাবে। এটা হাত উঠাও দাদা ভাইয়ের সাথে। আরে বাবা আমার বয়স 97 বছর, আজকাল কম বয়স না, আমার বুড়ো হয়ে গেছি, তাও আওয়াজ মনে হয় 14 বছরের চ্যাংড়া। লাউলা আর
পড়েছি, আমি আজহারি লিখি না, আমি মদিনায় পড়ছি, আমি মাদানি লিখি না। যেহেতু আমার বাড়ি তো মদিনায় না, মামার বাড়ি মদিনায় হলে আমি মাদানি লিখবো। তুমি একটু ভর্তি গেছো, আপনার বাড়ি বসিরহাট, আপনি পড়ছেন কলকাতা, তো আব্দুর রহমান কালকাতি কোনদিন তো লিখলেন না। এগুলো আমার দেশের যে বক্তারা লেখছে তাদের ধোলাই দেয় যে তোমরা লেখাপড়া তো শেখো নাই, যাইয়া একটু আজহারি একটু মাদানি লেখি যাতে আমার ভাইরাল হয়ে যায়, আশা আমার যাতে এটা ভাইরাল হয়ে যায়, তাই কি আমার দাওয়াত দেবে। তোমাকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে খুশি না করার জন্য কিছু দান করো, ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, যেমন পাথরের উপর মাটি রাখলে বৃষ্টি নামলে যেমন মাটি ধুয়ে যায়, আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছে মানুষকে দেখাবার জন্য যদি তুমি কিছু করো ওই মাটির মতন ধুয়ে যাবে, তোমার নেকির গোষ্ঠী থাকবে না। শোনেন এবার, তিন বন্ধু তো আটকে গেছে, এর মধ্যে যে বড় তার বয়স 40 বছর, নাম আব্দুল মাহবুব। নাম কটা মনে রাখেন, বিয়ে তো এমনি হবে না, নাম কটা লিখে নাও। আব্দুল মাহবুব। দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুল সুবহান, তৃতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ। এরা গুহার মধ্যে বসে ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুমুহা লিল্লাহি সালিহা। এ মিডিয়ালারা ভালো ভালো উঠা, জীবনের রাসূলের হাদিস শোন। আমি মিশরে 8টি বছর ছিলাম, সেই জায়গার কাহিনী শোন। হুজুর চলে গেছে মিশরে, তখনই আয়াতে কারিমা ওখান থেকে আসার পরে নাযিল হয়, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? কোরআন হাদিস, হাদিস কোরআন, এই হলো ওয়াজ। আর যেগুলো আছে বাইরে অপরলি নেকিও নাই, খালি বক্তা বলনেওয়ালার সময় কেটে গেল, জনগণ দেখলো একটি পয়সারও নেকি আর হলো না। বলে মাঝিরে তোর জীবনটা 16 আনাই মিশে দেখছেন, সারা রাত বসে রইলেন, নেকি নাই। বিয়ে করলেন, বোর খবর নিলেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাচ্চা দেবে না। জোরে কান দেবে। এই যারা বিয়ে করছে একটু ভালো করে বল, বাংলাদেশের বক্তার ওয়াজ ভালো করে হন। তিনজন ব্যক্তি বলতেছে, আল্লাহ রে এখন কি করে? আব্দুল মাহবুব ওই তিনজনের মধ্যে 40 বছর বয়স, তিনজনের মধ্যে একটু বয়স বেশি। সে বলছে, রব্বুল আলামিন আমি তেমন ভালো কাজ করি নাই, একটি কাজ ভালো করেছি বলে মনে হয়। আমি চারণ ভূমিতে যাই, আমি ঘাস কাটতাম, আমার বকরি আমার গাবি উটনিকে আমি খাওয়াইতাম। এরপরে দুধ দহন করার পরে দুধের প্রথম অংশ আমার আব্বা আম্মাকে দিতাম। এই করতাম। হঠাৎ একদিন আমি ঘাস কাটতে যাইয়া, চারণ ভূমিতে যাইয়া, আজকে বৃষ্টির কারণে আমার বিলম্ব হয়ে গেছে। এরপরে আমি দেখি আমার আব্বা আম্মা দুইজন ঘুমায় গেছে। ওয়া আকরাহু আন উকিদুহুমা ওয়া আন আবদি ইয়াসবিয়া ক্বাবলাহুমা ওয়াসবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কদামাইয়া ফালাম ইয়াদাল যালিকা দাবি ওয়া দাবাহুম হাত্তা তালা আল ফাজর ফাইন কুনতা তা'লামু ইন্নী
ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহু সামা মুত্তাফাকুন আলাইহি। আমার কাছে রাসূলের হাদিস শুনে যত সময় বলবো খালি কোরআন আর হাদিস। রাজি আছো না? যখন রাজি আছো না ভাইয়েরা আমার, প্রথম ব্যক্তি বলল খোদারে আমি চারণ ভূমি থেকে ঘাসটা নিয়ে আসলাম, দুধ দোয়াইয়া দুধ দহন করে আব্বা আম্মাকে আমি সর্বপ্রথম দুধ পান করাই, তারপরে বিক্রি ছেলে মেয়ে বাল বাচ্চা নিজে পান করি। আসে দেখি আব্বা আম্মা আমরা দুইজন ঘুমাই গেছে, এই ঘুমের থেকে উঠানো আমি পছন্দ করলাম না। এবারে ছেলে মেয়েরা এসে ছেলে ছোট ছোট বাচ্চারা আমার কাছে দুধ পান করার জন্য কান্নাকাটি করছি। আমি আমার নীতির উপর অটল, যাকে আমার আব্বা আম্মাকে পান করাবো তারপরে। আর আজ আমাদের কি করে আপনার দেশে ভারত কলকাতার থেকে স্বামী ভালো ভালো জিনিস আছে, এটারে মোবাইল শরীফ করে দেয় স্ত্রীকে, ডলি আমি তোমার জন্য আর তোমার আব্বা আসবে সেই জন্য আমি ফল ফ্রুট একেবারে এসে ফরমালিন ছাড়া ভালো ফল নিয়ে এসেছি, বলে তুমি এগুলো দূর করে আসো, তোমার আব্বা আম্মা কিন্তু দরজার কাছে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, দুনিয়ার সব আব্বা মরে যায় বুড়ি হলি, এগুলোর বড্ড অনেক বয়স হয়ে গেছে, এগুলো তো মরে না। কথা গল লাগা কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। একটু জোরে আল্লাহু আকবার বলা যাবে না? লম্বা চড়া কাহিনী, আর এই 3 পাতা শেষ হবে, এরপর ওয়াজ শেষে। আপনারা কি রাজি আছেন? একটু হাতের জোরে রাজি? আমি বুড়ো মানুষ, মনে করছে হুজুর বুড়ো ওয়াজ করতে পারবে না। আমি ওয়াজ করলি 14 বছরের চাঙ্গা, 97 বছর 11 মাস আর 1 মাস হলি 8। দাদা হুজুর হুজুরের মুরিদ ছিলেন, মেজলা হুজুর আমাকে বলছে যে তোমার আব্বা যখন কলকাতা পড়ে আমরা তখন ছোট, দেখেছেন আমার আব্বা 130 বছর বয়সে উনি দুনিয়ার থেকে ওফাত করেছেন। আমারও আপনারা দোয়া করেন আল্লাহ যেন নেক হায়াত দান করে। একটু ডান হাত উঁচু করেন জোরে কান আল্লাহু আকবার। এই যে 3 পাতা আমি শেষ করব, যদি আপনারা চলে যান আমি একা একা শেষ করব, কিন্তু আল্লাহর কাছে আপিল করব খোদা আমি এক রাষ্ট্র থেকে আসলাম তোমার কোরআন শুনাইতে, ওরা শুনে নাই, আমারে মাফ করে দাও। দেখি শুনলেন না আপনারা, আর মাফ চাইলাম আলা। আব্দুল মাহমুদকে বলে যে কাজ করেছো রিজার রব্বি ফির রিজাল ওয়ালিদি, পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। হাত উঠানো যাবে না? পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, পিতা মাতার নারাজে আল্লাহ নারাজ। हमको चश्मा दे तू पिदरमन अद जहा, दस्तकार दे तू के चश्मी अद जहा, मस्तगीरी तू के शमसुल अद हमा, दर पेदार मदर कुमरा अजहमा, गुप्त तारा दे तू तू अंगार अजदाई, ही के चश्मी रमदाना अद, ही के चश्मी रमदाना मदनम ফার্সি চলে গেছে রে। মাদাই চুলকানে শামসুল ই জাহা, মাদার কুনরা তারফিদার মান আজকুজা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসের ব্যাখ্যা, আল্লাহ পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়ির হাজারো খাওয়ালে নেকির গোষ্ঠী নাই।
যদি কিছু না আনো, আল্লাহ এমন জায়গায় মেয়েদের সালাম ঘটক পেটারে যে ঘটকালি করে তারা গালি দেয় আর বলছে বাবা তুমি আমার মায়েরে খাইতে পারবা না, এখনই তুমি তালাক দাও। তালাক দেওয়ার পরে ওই মাইয়ে বাবার বাড়ি গেলি এক প্লেট ভাতের দাম অনেক বেশি। আমার আম্মা জানেরা হাদিসের অনেক আছে। আমার সময় আগামী কাল যাব আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি নেয় বাংলাদেশে। আজ আমার এখানে শেষ দিন, 19 তারিখে আসসালাম গত মাসের। আর আপনাদের এইটা করেই আল্লাহ যদি বাঁচায়, তিনি যদি নেন, আল্লাহ জানো আল্লাহ ভারতবর্ষের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো, तमाम পৃথিবীর মুসলমানদের হেফাজত করো। হাত উঠান জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর কাছে যখন দোয়া করছে, আল্লাহ আমি তো ছেলে মেয়েরা আমার পার কাছে কান্নাকাটি করলো, আমি তা ভ্রুক্ষেপ করি নেই, যেহেতু আমার নীতি হলো আমার আব্বা আম্মাকে দুধ পান করাবো আগে। যারা মুসলমানের বাচ্চা ভালো করে শুনিস, সাথে সাথে ফাফরুজ লানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা, আসমানের থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, যুবক মানুষ, চাচা বোনকে আমিয়া বলল আমি তোমাকে পেতে চাই, ভালোবাসি। চাচা বোন বলল ফাআবাত, বাংলায় কয় ইস। দেখবেন কোন মহিলা চাচা বোন শালিক বা কোন যুবতী মেয়েকে কোন লোক যদি বিয়ের অফার দেয়, তখন যদি কয় তোর চেহারা ভালো আমি তোমাকে বিয়ে করব, যদি চেহারা পছন্দ না হয় তখন মেয়েরা ঘুমটা দেয় ফাআবাত, তুই আমার বিয়ে করবি, তার মানে একটা অফার দিল। আরবিতে কয় ফাআবাত, কখনো না। তখন বলল তুই কি চাস? বলে আমি 100টা সোনার কড়ি চাই, 100 ভরি সোনার আমি তোকে দেব। ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি আমার পাহাড় আমার সম্পদ বিক্রি করে আমার স্বাস্থ্য বোনের কাছে আমি নিয়ে আসি। ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহি, কেমন লাগছে বেটা? কোরআন হাদিস অনুযায়ী অসল। আমি মুহাদ্দিস মানুষ, আমি বুখারী পড়াই। এবার মুনমুন পাহাড় মদিনা শরীফের থেকে কাতাহান পাহাড়ের পাশে এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানি বাড়ি। আর সেখান থেকে রওনা দিয়ে মদিনা শরীফের যেখানে জুলহুলাইফা, এই জুলহুলাইফা হুজুরের নানি, হুজুরের নানির নাম জুলহুলাইফা। এই জন্য মদিনার মিকাত হলো জুলহুলাইফা। যারা আপনারা হজে গেছেন, মদিনায় গেছে করে বাবা, এই আমাদের দেশের যারা হজ করে এরা তো জানে না। আমি দীর্ঘ 34টা বছর আমার জীবন কেটে গেছে এই মক্কা মদিনায়, তারপর আমি কান ধরে বলছি, তারপর আমি সব জানি না। জুলহুলাইফা মদিনা মসজিদে নববী থেকে 9 মাইল দূর। এই জায়গায় হুজুরের হাতে জুলহুলাইফা মসজিদের পাশে ছোট্ট একটা খেজুর গাছ আছে। এই গাছের বয়স প্রায় 12,000 বছর। এই গাছটা হযরত আদম আলাইহিস সালাম লাগাইছিল। এই অনেক কাহিনী কোরআন শরীফে আয়াত। আমার দেশে একেবারে রাতের শেষ 12টার পরে 1টার কাছাকাছি, তারপরও টানবো ইনশাআল্লাহ। এই 3খান পাতা চালাবো। যদি কেউ চলে যায় তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে নাজিল করে নালিশ করে দেব। আমি এই তো বুড়ো মানুষ এত দূরে তোমার কোরআন শুনাইতে আইছে, আল্লাহ ওরা চলে গেল কেন? এই কৈফিয়তটাকে আল্লাহর কাছে দিতে হবে।
যে যে ঘটনাগুলো জীবনে শোনেন না, আমার প্র্যাকটিক্যাল। সূরা আহজাবের এই আয়াত যখন নাযিল হয়, দিনটা হলো 11ই মুহররম, শনিবার। আসরের নামাজের পরে জুলহুলাইফা মসজিদে যেখানে আপনারা ইহরাম বাঁধেন, এখানে নাযিল হলো আল্লাযী আল্লাযীনা ইসমে মাউসুলার জমা মুযাক্কার, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। বাপে তাফিলির ওজন আনছে, বাপে তাফিলির ওজনের খাসলাত হলো 11টা। আমি কাশাব পড়াই কামেলে, কাশাব যেমন তেমন মৌলবীর কাম না পড়ান, নিয়ে এসেন আমার কাছে, এক পেছেই বাঁধাই দেব। হায় হায় হায়। দ্বিতীয় ব্যক্তি মুনমুন পাহাড়ের কাছে গেছে। দেখেন আমাদের অনেক সময় কোন পার্কে যায়, গুতুম পেছানা পুরুষ নারীরা সেখানে আড্ডা মারে, অন্যায় কাজ করে। ফালাম্মা ফাতু বাইনা রিজলাইহি, ওই মেয়েটি এবং ওই ছেলে ফালাম্মা ফাতু বসলো, আমি বসলাম, রিজলাইহি আমি পার থেকে কাপড় টেনে যখন আমি অন্যায় কাজ করব, তখন আমার শাস্ত্র বোন বলছে ফাকালাত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকতামিল খাতাম, আমার চরিত্র সতীত্ব নষ্ট করো না। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুই হাত উঁচু করে আল্লাহু আকবার। সূরা নাজিয়াত, সূরা নাবার পরে এটা নাযিল হয় বাউরুল গাজাল, সুদান পাহাড়ের উপর নাযিল হয়। এর উপর আমি থিসিস করেছি, 14,000 পাতা লিখেছি ইংরেজিতে। এমনি ডক্টরের ডিগ্রি হয় না, এ তোমার হিমোপতির ডাক্তার, ওই সুনিয়া ভুটি ওই দোকানদারের ডাক্তার না। খালিসাতান লাকা মিন দুনিল চট্টগ্রাম গেছি, ওরা আমার কাছে আসছে প্রশ্ন করতে, আমি বুঝতে পারছি। আমরা ঠিক আছে, হুজুর সম্মিলিত ভাবে দুরূদ পড়া জায়েজ আছে কিনা? আমি তুমি যদি হাদিস পড়ে থাকো তাহলে তোমাকে বলবো, আর তুমি যদি এমনি মাগনা মাগনা মৌলবী হও, আমার টাইম লস করার সময় নাই। বাবু কিতাবুল কারামত একটা অধ্যায় আছে, নুহাইবা এবং আব্দুল্লাহ ইবনে সালিহ, ইমাম দারমির উস্তাদ, দারমি শরীফ একটা হাদিস, এনার উস্তাদ এই হাদিসকে নকল করে
মিশকাতুল মাসাবি বাবু কিতাবুল কারামাত অধ্যায়ের শেষ অধ্যায় নিয়ে এসেছেন। আমি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা আমার রাসূলের উপর দুরূদ পড়তে থাকে। একটু হাত তুলে বাজান যখন কয় হাজার ৭০,০০০ যখন কয় হাজার ৭০,০০০ ফেরেশতারা দুরূদ পড়ে। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গেল ৭০,০০০, ওই ৭০,০০০ ফেরেশতার কোনদিন আসবে না। আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতারা আসবে, তারা রাত ভরে দুরূদ পড়বে। আমলে সম্মিলিত শব্দ বাংলা শব্দ লেখাপড়া শিখছে বাংলা। ওখানে জজ সাহেব ছিলেন, উনি বলছে হুজুর আপনার নাম শুনছি, এই যে দেখলাম এ তো বেকায়দা মালাম। তাহলে সম্মিলিত ভাবে দুরূদ পড়া যাবে। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন আমরা নামাজ পড়ি, হাদিস শরীফের মধ্যে আসছে হাত উঠানোর 4 রকম হাদিস আছে। হাদিস আছে 130টা, তার মধ্যে সবচেয়ে আওলা আপনাদের দেশে মিশকাতুল মাসাহাবি ৭৬ পৃষ্ঠা 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার থেকে বর্ণনা আবু দাউদ শরীফের মধ্যে আসছে ইবাহামাইয়া বলো ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন তোমরা নামাজে যখন হাত উঠাবা তখন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের সাথে লাগাইতে হবে। এই আমি ধরতেছি আপনাদের দলীয় আমার মারতে পারেন যে বেটা তুই এক দেশের থেকে আর এক দেশে এসেছিস আমাকে কান ধরতি, আমার নিজের কান ধরতিস। এই দিক তাকেন, আপনারা নামাজ পড়েন না, কথা বলেন না, এখন নামাজ পড়েন না তো তুমি যে জীবন ভরে নামাজ পড়ছো এই হাদিসটাই তুমি তো মানো না। দেখবেন আমাদের দেশে বড় এখন তো মুফতি দিয়া একবার মক্তব থেকে সব মসজিদে গিরে এখন বাস্তা বলা যায়। মুফতি এত মুফতি হইছে, দেখে কিরম নামাজ পড়ে একটু তাকান। আমি চিটাগাং গেছি, চিটাগাং যে পুলিশ লাইনে ডিআইজি আমার আপন মামাতো ভাই, ডিআইজি বলেন একটা বিভাগের পুলিশ কর্মকর্তা। আমি বিমানে গেছি, আমি বললাম যে তুই নিয়ে আয়, শিগগির গাড়ি নিয়ে আয়, এ তো আমার ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম ও আমার ছাত্র। তাহলে শিগগির তুই গাড়ি নিয়ে আয়। তো ভাইজান কি খাবেন? আমি আমার রেজেকে যা খাই খাবেন, আমার জন্য কোনো বাড়তি খাবার করবি না। আমি সাধারণ মানুষ, ছোট মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিয়া শুধু যখন বিপদে পড়েছিলেন ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, এখানে উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের হাদিস, হুজুর গাছের পাতা খেয়েছেন। এটা হাত উঁচু করে, হাত উঠানো কোন প্যারালাইসিস হবে, হাত উঠাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গাছের পাতা খেয়েছে, আর আমি যা খাই না ওটা খাই না। কত বড় লাটের বাচ্চা লাট হইছো আমার হুজুর, জেলখানার ভিতরে গাছের পাতা তিনি খেয়েছে। হাদিস আসতেছে, ইনশাআল্লাহ আমি একটু সময় নেব। আমার চলে যাবেন নাকি? এটা জোরে চলে যাবে। আমি বহুত দূর থেকে আসছি, আর আপনারা চলে যান, করার কিছু নাই, শুধু একটু ব্যথা পাবেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। কয় ব্যক্তি? মুসাফিরের দোয়া, একটু গণেন না কেন? মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, আর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা লাগে না। হায় হায় হায়, মা কানা আলাল নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল وكان أمر الله
মাহদুরা। আমি কারি কেরাত পড়েছি মিশরে, এই দেশের হাবাজামা মৌলবীর কাছে পড়িনি। বুড়ো হচ্ছে তাও স্টান্ট কমতে গেছে, এখনো আমি খতম তারাবি পড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকাও, নামাজ পড়তে হবে কিরকম? হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ ওই রকম তোমরা পড়ো যেমন আমি নামাজ আদায় করি। আপনি মোল্লা সাহেব, ইমাম সাহেব নামাজ পড়লেন, রাসূলের তরিকায় তো নামাজ হলো না। ইবাহামাইয়া সকলে পড়ো, না পড়তে পারলে ঠোঁট নাড়াবা। ইবাহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে, যখন পুরুষরা, মেয়েরা না কিন্তু পুরুষরা যখন নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের আরবির নাম ইবাহাম, শাবাবা ওয়াস্তা বেনশির কেনশির, দুই হাতে 313টা দাগ আছে। আমি এক মৌলবীরে বলছিলাম তুমি তো বাস করবা, হাতে 313টা দাগ আছে, এই 313টা দাগের আরবি যদি বলতে পারো আমি তোমাকে 10,000 টাকা পুরস্কার দেব। পাও জড়াই যাচ্ছে হুজুর, আমার 313টা দাগ তো দূরের কথা, 13টা দাগ কেন, 3টে দাগের নাম আমার জানা নাই, তাই তুমি বাস করতে আইছো। পুরুষরা যখন হাত তুলবে কোন পর্যন্ত তুলতে হবে? হুজুর বলছেন ইবাহামাইয়া। একটা মাসলা যদি আপনি শিখেন কোরআন হাদিস থেকে, হুজুর বলেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা। যদি কোন ব্যক্তি কোরআন হাদিসের আমল যদি শেখে, একটা মাসলা শেখার কারণে, শিখবার কারণে, শিখবার কারণে আল্লাহ তাআলা 60 বছর নফল বন্দেগী কবুল নামাজের সম পরিমাণে নেকি হয়ে যায়। দেখবেন অনেক সময় আমরা ভুল করে নামাজ পড়ি, বড় আলেম তো, আমার দেখলেন না কায়দা কি করে, কানের পর্যন্ত ধয় না। আমি চিটাগাঙের ওই ইমাম সাহেব, খুব বড়, পেটটা 15 মাসের মতন হবে, 10 মাস তো স্বাভাবিক, তার চাইতে বেশি মোটা। আমি নামাজের শেষে বললাম হুজুর আমাদের নামাজ হয়নি। পুলিশ ব্যারাকের ভিতরে খালি পুলিশ অফিসাররা সবাই তাকাচ্ছে যে এই বুড়োটার বাড়ি কোথায়। তখন ডিআইজি পরিচয় করে দিচ্ছে যে আমার স্যার। এখন ওখানে সব এসপি, ডিআইজি, পুলিশ আর নিচে বাবা যে ওর হেড, সেই বলছে যে আমার ইউনিভার্সিটির টিচার, ইনি আইন বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ইনি আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, কিন্তু দাড়ি রাখছি হয়ে গেছে মৌলবি। এই যে সেই কোন মৌলবি এই তো বদল নাই। এবার আপনারা বলেন নামাজের সময় পুরুষ যারা, মেয়েরা না, কোন পর্যন্ত হাত উঠাইতে হবে? একটু হাত উঠাই দেখেন না, আমি মুসলমান আপনি নামাজ পড়েন না, এই আমার দিক তাকা। এই বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে, এই শাহমাতুন মানে কানের লতি, আর এই কানের 140টা অংশ আছে, 140টা অংশ মিলিয়া আরবিতে নাম হইছে উজুনুন। উজুনুন মানে কান। তো জীবন ভরে নামাজ পড়ছেন কি নামাজ? আর মেয়েরা নামাজ যখন পড়বে আর পাউ ইলা মানকাবাইহি, কাত পর্যন্ত, খবরদার যেন মেয়েদের হাত যেন তাদের বুকের স্তনের সাথে যদি লাগাই মাকরু হয়ে যাবে। বাড়ি যাইয়া নাতি বউকে, আমি নাতি ভুতিনকে বলবা যে দাদা আজকে বলে দেন, যদি কোনো ভুল ধরতে পারে কেউ 1 লক্ষ টাকা দিয়ে যাও। এই দিক টাকা যখন মেয়েরা হাত উঠবে
ইয়ারফাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কিন্তু কানে কান শোবে না, মেয়েরা এই পর্যন্ত আমার দিক তাকান, এই পর্যন্ত কিবলামুখী হয়ে হাত থাকবে। এবাহাম, একটু গুনেন তো, গুণ আমি আরবি বলতেছি, বলেন এবাহাম শাবাবা ওয়াস্তা বিনশি খিনশি, এই পাঁচটা আঙ্গুল কিবলামুখী হবে।